political stuntbaজি of আওয়ামী লীগ ও শেখ হাসিনা ও ইন্ডিয়া। সো আপনারা নিশ্চয়ই জানেন, ভিডিওটা খুব সংক্ষিপ্ত শুনে যাবেন, যে শেখ হাসিনা ডিসেম্বরে আসছেন, নানান ধরনের হুমকি দামকি এবং তার সংগঠনের সাধারণ অসহায় লেখাপড়াহীন নেতাকর্মী যারা আছেন তাদেরকে বলা হচ্ছে নেত্রী ডিসেম্বরে আসবে, স্লোগান উঠবে, নানান ধরনের বক্তব্য। আমরা জানি উনি আসতে পারবেন কিনা। আসতে গেলে যে একটা পয়েন্ট উনার দরকার, সেইটা আরও 1 মিলিয়ন বছর মানে পিছনে আছে এই মুহূর্তে পর্যন্ত উনার অনুকূলে নাই। সুতরাং অলমোস্ট ইট ইস মোস্ট আনলাইকলি এবং ইম্পসিবল, রাইট? মৃত্যুদণ্ডের দড়ি ঝুলছে এবং আমরা বলছি যে উনি আসবেন, এটা পলিটিক্যাল স্টান্টবাজি উনার সবার বা তাদের। আওয়ামী লীগ এটাই মনে করে যে তারা যে 17 বছর রাজনীতি করে গেছে যা দিয়ে ধ্বংস হয়ে গেল, এটা আবার রিপিট করতেছে প্রতিদিন, যে এভাবেই মনে হয় রাজনীতি বাংলাদেশে করা যাবে, আবার ফিরে আসা যাবে। ইটস নট পসিবল। যদিও এনসিপি, জামায়াত, বিএনপির ভিতরে মতপার্থক্য খুব কঠিন হচ্ছে, বাট এটা আপনার ক্ষেত্রে ওইটা এক জায়গায় এক হয়ে যাবে, এটা আমি দৃঢ় বিশ্বাস করি। অ্যান্ড মোস্ট লাইকলি এবং জিওপলিটিক্স এবং এবং পৃথিবী বিশ্ব রাজনীতির যে পথ পরিবর্তন হয়েছে, নজিরবিহীন শিফট, যা এর আগে কেউ কল্পনা করেনি। It's almost impossible that Bangladesh will be a place for you, Prime Minister. I can tell you that, right? Still, আপনারা বলছেন আসবেন। কিন্তু ভারতীয় মিডিয়া, নরেন্দ্র মোদীর মিডিয়া, পকেটে থাকা মিডিয়া, ঠিক 71 ডিবিসি এবং সময় টিভি যেভাবে শেখ হাসিনার পকেটে ছিল সেই মিডিয়া, এবং গদি মিডিয়া যাকে বলে আম্বানির চ্যানেল, তারা কি বলছে শেখ হাসিনা আসতে পারবেন কিনা দেখে নিন। শান্তি একটু পেয়ে একটু শান্তিতে ঘুমান। এই দৌড়চাপার পুলিশের দরপা করার মারামারি এবং নির্যাতিত না হয়ে শান্তিতে ঘুমান। এগুলো আমি আপনাদের জন্য দিলাম, নিরীহ বাংলাদেশি যারা আছেন তাদের জন্য। আপনারা জানেন যে ফার্স্ট পোস্ট পালকি শর্মা খুব চুলকানি উনার বাংলাদেশ নিয়ে, রাইট? নরেন্দ্র মোদীর নাম্বার 1 চ্যানেল। আপনার কিসের পরে, এই রিপাবলিক বাংলার পরেই তাদের অবস্থান। এটা আম্বানি মালিক। তারা শেখ হাসিনা আসতে পারবেন কিনা কি বলছে সুস্পষ্টভাবে আজকের ভিডিও, ঠিক আছে? লোক এডিট on cooperation. We are unlikely to see that again. Sheikh Hasina says she wants to mount a comeback, but as things stand, it looks impossible. Mainly because the Bangladeshi electorate has turned. There is not enough space for a liberal secular party in today's Bangladesh. উনি কি বলছে? It is impossible. আপনারা কি হিসাব মিলাইতে পারছেন এখন? হিসাব কি মিলছে? পালকি শর্মা যে মানে হম্বিতম্বা, মনে রাখবেন সৌদি প্যাক্ট ঘোষণার পরে total ভারতীয় tone completely went silent. Yeah. That's it. Completely মানে চেঞ্জ হয়ে গেছে এটা। A pin of silence right now in India. সব শেষ। এবং এটাতে আজকের যে খবর, এটা আমি ইন ডিটেইলস আমার ইউটিউবে বা অন্য সময় মানে আজকেই একটা সময় করে আমি মানে বের করে আই উইল ট্রাই টু টক অ্যাবাউট দিস, বিকজ মানে এই যে এখন মানে আজকের যে পত্রিকাতে সব খবরে আছে মানে যে বাংলাদেশ মানে জয়েন টার্কি চাচ্ছে বাংলাদেশ এখানে জয়েন হোক, এবং ইটস কনসার্নিং ফর ইন্ডিয়া। এটা টাইমস অফ ইন্ডিয়া থেকে সব জায়গায় আজকে এসেছে। দ্যাটস হোয়াট ইজ, দ্যাটস দ্য রিয়েলিটি। শেখ হাসিনার ফিরে আসা তো সহজ না। উনি যদি এতটাই মানে সাপোর্ট থাকতো তার ভারতে বসে ওনাকে রাজনীতি করতে হলো না। শি ওয়াজ ডেসপারেট টু মুভ টু দ্য ইউনাইটেড কিংডম। শি কুড নট ডু দ্যাট। Why? No one has any kind of willingness to accept her. People know, the countries know what she did in Bangladesh. That is the bottom line. ভালো থাকবেন, এবং যারা নেত্রী আর ওই নানক আর ওই যে এর মানে কথায় লাফ দেন, আপনারা যারা সাধারণ গরিবের সন্তান আছে বাংলাদেশের, তাদের জন্য এই ভিডিওটা স্পেশালি। ভারতীয় মিডিয়া যারা সবার আগে এটা ধারাবাহিকভাবে বাংলাদেশকে কভার করে থাকে, নরেন্দ্র মোদীর গদিমিয়া, তারা বলছে ইট ইস ইম্পসিবল। ভিডিওটা আবার দেখে নেবেন, ওই ক্লিপটা যেটা আমি বাজিয়ে শুনিয়েছি আপনাদেরকে। হ্যাভ এ ব্লাস্ট ডে, হ্যাভ এ ওয়ান্ডারফুল ডে, লেডিস এন্ড জেন্টলম্যান।